বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম রাহমাতুল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 28টি অধ্যায় পাঠ করেছি। আজকে আমরা যে অধ্যায়টি পাঠ করব তা হচ্ছে কুরাইশের হাতে ইসলামের 10 জন অকুণ্ঠ প্রচারক ও বক্তার মৃত্যুবরণ। উহুদ যুদ্ধের পর শত্রুরা মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করার বিভিন্ন কৌশল অবলম্বন করে। 1. চতুর্থ হিজরি সনে কুরাইশরা উজাল ও ফারাহ গোত্রের 7 জন লোকের একটি প্রতিনিধি দলকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করে। তারা মদিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমাদের গোত্র ইসলাম গ্রহণ করতে প্রস্তুত আছে, আমাদের সাথে শিক্ষক পাঠিয়ে দিন। তাদের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বাধীনে তাদের সাথে প্রেরণ করেন। যখন এই সাহাবীগণ তাদের খপ্পরে পড়ে গেলেন তখন তাদের 200 জন যুবক তাদেরকে জীবিত গ্রেফতার করে নেয়। 8 জন সাহাবী তাদের সাথে মোকাবেলা করে শহীদ হয়ে যান, আর খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ ইবনু দাসনা রাদিয়াল্লাহু আনহু তাদের হাতে বন্দী হন। সুফিয়ান হাজালি তাদেরকে মক্কায় নিয়ে কুরাইশের নিকট বিক্রি করে দেয়। কুরাইশরা তাদেরকে হারিস ইবনু আমিরের ঘরে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় কয়েক দিন ধরে বন্দী করে রাখে। একদিন হারিসের এক শিশু তীক্ষ্ণ ছুরি নিয়ে খেলা করতে করতে খুবাইরের রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছে যায়। তিনি শিশুটিকে স্বীয় জানুর উপর উঠিয়ে নেন এবং ছুরিটি নিয়ে রেখে দেন। তখন হঠাৎ শিশুটির মা দেখল যে তার শিশু ছুরি নিয়ে কয়েদির নিকটে রয়েছে, যাকে তারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রেখেছিল। তখন সে ভীষণ চিৎকার করে উঠল। এ দেখে খুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা মনে করছে যে আমি তার শিশুকে হত্যা করে ফেলব, কিন্তু সে জানে না যে এরূপ কাজ মুসলিমের জন্য নয়। পর খুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ক্রুশের নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, তুমি ইসলাম ত্যাগ করলে তোমার জীবন বাঁচানো যেতে পারে। 2 জন মহান ব্যক্তি উত্তরে বললেন, ইসলাম বাকি না থাকলে জীবন বাঁচিয়ে কি করব? তখন কুরাইশ জিজ্ঞেস করল, কোনো আকাঙ্ক্ষা থাকলে বলো। খুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করার অবকাশ দেয়া হোক। তাকে অবকাশ দেয়া হলো। তিনি সালাত আদায় করলেন। খুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সালাতে অনেক সময় কাটাতাম, কিন্তু চিন্তা করলাম যে আমি মৃত্যু হতে ভয় পেয়েছি এরূপ বলার সুযোগ যেন শত্রুরা না পায়, তাই সালাতে নিষ্ঠুর শত্রুরা উভয়কে ক্রুশের উপর লটকিয়ে দিল এবং ঘাতকরা তাদের সর্বাঙ্গে বর্ষা বল্লম প্রভৃতির দ্বারা আঘাত করতে লাগল। আল্লাহু আকবার! তাদের অন্তর ইসলামের উপর কতই না প্রতিষ্ঠিত ছিল, তারা সত্য দিনের উপর কতই না দৃঢ় ছিলেন। চিরস্থায়ী মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপর তাদের কি পরিমাণ বিশ্বাস ছিল যে ওই সব কষ্ট ও জখমকে সহ্য করত, শব্দ পর্যন্ত মুখে উচ্চারণ করেননি। এক কঠোর হৃদয় ব্যক্তি খুবাইর রাদিয়াল্লাহু আনহুর কলিজা ছিদ্র করল। অতঃপর জিজ্ঞেস করল, আচ্ছা সত্য করে বলো তো, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার স্থলে ক্রুশে আবদ্ধ করা হয় আর তার ফলে তোমাকে মুক্তি দেয়া যায়, তুমি কি তা পছন্দ করবে? খুবাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত উত্তেজনার সাথে জবাব দিলেন, আমি শতবার প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কণ্টক বিদ্ধ হলে তা সহ্য করতে পারি না। আল্লাহর এই মনোনীত বান্দা নবযুবক খুবাইর রাদিয়াল্লাহু আনহু তামাশা দর্শনকারী ভিড়ের মধ্যে ক্রুশে দণ্ডায়মান হয়ে তাৎক্ষণিকভাবে কবিতা পাঠ করেছেন। এর দ্বারা এই দৃশ্যের পূর্ণ অবস্থা এবং এ মহান ব্যক্তির সত্যবাদিতা ও ইসলামের প্রতি চরম ভালোবাসার পবিত্র রূপ কবিতাটি হলো এইরকম। খুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার শত্রুরা তাদের দল বল ও তাদের গোত্রসমূহকে আমার চতুর্দিকে একত্রিত করেছে এবং তারা সবাই এক স্থানে একত্রিত হয়েছে।
আমার হত্যাকারী ও দর্শকদের প্রত্যেকেই আমার সাথে শত্রুতা প্রকাশকারী ও আমার হত্যার ব্যাপারে সচেষ্ট ছিল, কারণ আমি বদ্ধভূমিতে রশি দ্বারা বন্ধনকৃত অবস্থায় ছিলাম। ওই কাফিররা আমার ঘটনা অবলোকন করার জন্য তাদের সন্তান সন্ততি ও নারীদেরকেও একত্রিত করেছে এবং আমাকে হত্যা করার জন্য প্রকাণ্ড সুদৃঢ় এক খেজুর বৃক্ষের কাণ্ডের নিকটবর্তী করা হয়েছে। তারা আমার হত্যার পূর্ব মুহূর্তে আমাকে ইখতিয়ার দিয়েছিল কুফরিকে গ্রহণ করে বেঁচে যাওয়া, অন্যথায় মৃত্যুকে গ্রহণ করা। কিন্তু আমি কুফরিকে গ্রহণ না করে ধর্মের মৃত্যুকে বেছে নিয়েছি। তখন আমার নয়ন যুগল বিনা অস্থিরতায় অশ্রু প্রবাহিত করেছে। অর্থাৎ মৃত্যুর ভয়ে আমি অস্থির হই না, বরং তাদের অন্যায় আচরণ ও নির্বুদ্ধিতার জন্য ক্ষোভে দুঃখে আমার নয়ন যুগল অশ্রুসিক্ত হয়েছে। আমি জানি যেহেতু আমার মৃত্যু আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে, তাই আমি শত্রুদের সামনে আমার মৃত্যুর ভয়, ভীতি ও অস্থিরতা প্রকাশ করিনি, কারণ আমি জানি যে আমার প্রত্যাবর্তন মহান আল্লাহর কাছেই হচ্ছে। তাই আমার ভয় করার কোনো যৌক্তিকতা নেই। মৃত্যুকে আমি এই কারণেই ভয় করি না যে আমি অবশ্যই মৃত্যু মুখে পতিত হব, কিন্তু আমি জড়িয়ে ধরা আগুনের রক্ত চোষণ করা হতে ভয় করি। আমাকে আরশের মালিক আল্লাহ এই বিপদে ধৈর্য দান করেছেন। দেখো, তারা টুকরো টুকরো করে আমার শরীরের মাংস কেটে নিয়েছে। আমার জীবন প্রদীপ নির্বাপিত প্রায়। এ বিপদ সংকুল মুহূর্তে আমি আমার আপনজন হতে দূরে থাকা ও আমার বিপদের জন্য আল্লাহর নিকট অভিযোগ করছি। আর আমি আরও অভিযোগ করছি, আমার শত্রুরা আমার হত্যার স্থানে আমার সাথে যে দুর্ব্যবহার করছে তার আল্লাহর শপথ, আমার মৃত্যু যখন আল্লাহর পথে ও ইসলামের পথে হচ্ছে, তখন আমার বেঁচে থাকার প্রতি কোনো প্রকার আকাঙ্ক্ষা নেই। আমার মৃত্যু যে কোনো অবস্থাই হোক না কেন, আমি মনে করি যে তা আল্লাহর সন্তুষ্টির জন্যই হচ্ছে। আর প্রকৃত কল্যাণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করছে। তিনি ইচ্ছা করলে আমার দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তার সর্বশেষে লাভ করতে পারে। এই প্রার্থনাটি করেছিলেন, হে আল্লাহ, আমরা আপনার রাসূলের হুকুম ওই লোকদের নিকট পৌঁছে দিয়েছি, সুতরাং আপনি এখন আপনার রাসূলকে আমাদের অবস্থা এবং তারা আমাদের সাথে যে আচরণ করেছে তা পৌঁছে দিন। সাঈদ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু, যিনি ফারুক রাদিয়াল্লাহু আনহুর কর্মচারীদের অন্তর্ভুক্ত ছিলেন, এই অবস্থা ছিল যে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়তেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার কোনো রোগও নেই এবং কোনো অভিযোগও নেই। যখন খুবাইরকে ক্রুশে আবদ্ধ করা হয়েছিল, ওই সময় আমি ওই সমাবেশে উপস্থিত ছিলাম। যখন খুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি আমার স্মরণ হয়, তখন আমি অচেতন হয়ে পড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন। জাযাকাল্লাহু খায়রান। আমি যেন পরবর্তী পর্বগুলি সুন্দর মতো পাঠ করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলিও জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।